আমরা চালবাটা পানি খেয়ে দুধের ঢেকুর তুলছি। ধনীরা অধিকাংশ মানুষকে ঠকিয়ে কখনো কখনো বোকা বানিয়ে ধোঁকা দিয়ে সম্পদের মালিক হয়েছেন। নিয়মানুযায়ী 15% বেশি মুনাফা করা অন্যায় বা অবৈধ, কিন্তু বিশ্বের ধনী ব্যবসায়ীরা সুযোগ বুঝে 500 থেকে 1000% মুনাফাও করে থাকেন। এ ব্যাপারে তাদের কেউ কিছু বলতে পারবে না, কারণ তারা রাষ্ট্র ও সরকারকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন ধরনের ব্যবসা করে তারা রাতারাতি শত কোটি টাকার মালিক বনে যান। পৃথিবীতে শান্তিপ্রিয় ভালো মানুষের সংখ্যা বেশি হলেও এরা ঐক্যবদ্ধ নয়। এদের ঐক্যবদ্ধ করতে যারা নেতৃত্ব দেয় সেই নেতারা ছলে বলে কৌশলে একবার ধন কমানোর সুযোগ পেলে তারা নিজেদের আখের ঘুচিয়ে সরে পড়ে। এভাবে এক শ্রেণীর কাছে উপচে পড়া ধনসম্পদ যাচ্ছে, আরেক শ্রেণী ঠিকমতো পেট পুরে খেতেও পাচ্ছে না। এটা কেবল আমাদের বাংলাদেশের চিত্র নয়, পৃথিবীর অনেক দেশের চিত্র। পৃথিবীতে এক এক দেশের সরকার ও শাসন ব্যবস্থা এক এক রকম। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোতে রাজতন্ত্র বংশানুক্রমিকভাবে চালু থাকলেও সাধারণ মানুষ অধিকার বঞ্চিত নয়। রাষ্ট্রীয় সম্পদের ভাগিদার সবাই। আবার যুক্তরাজ্য ওয়েস্টমিনস্টার পদ্ধতি দ্বারা চালিত একটি সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্রের দেশ। এখানে দরিদ্রের সংখ্যা নেই বললেই চলে। সুতরাং ধনী দরিদ্রের বিষয়টি আপেক্ষিক। কোনো জাতি যদি মনে করে দেশে দরিদ্র থাকবে না, তবে সেটা হতে বাধ্য। তার জন্য সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হয়। একজন মানুষ কী পরিমাণ অর্থ সম্পদের মালিক হতে পারবেন তারও একটি সীমারেখা বিধি থাকা দরকার হয়। মহাভারতে বর্ণিত অস্ত্রশিক্ষাগুরু দ্রোণাচার্যের প্রিয় পুত্র অশ্বত্থাম ছোটবেলায় ধনীপুত্রদের দেখা দেখি দুধ খাইতে চাইতেন, কিন্তু দরিদ্র দ্রোণাচার্যের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু পুত্রের আশা মিটাতে তিনি দুগ্ধের পরিবর্তে চালবাটা পানি দিয়ে পুত্রকে বলতেন, ইহাই দুধ। তার গরিব পুত্র চালবাটা পানি খেয়েই দুধ খাচ্ছি ভেবে আনন্দ করতেন এবং নিজেকে ধনীপুত্রদের সমতুল্য মনে করতেন। আমরাও ধনী হচ্ছি বলে জিকির তুলে আত্মতৃপ্তি নিয়ে এভাবেই বেঁচে আছি। সুনাগরিক.net